ইহুদি থেকে মুসলমান হইয়া গেছে। এই জন্য কন্যার বাবা বেজার হইয়া গেছে। মেয়েটা ঘরের মধ্যে যায়, যখন খাওয়া শুরু করে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করে, যখন কাজ শুরু করে বিসমিল্লাহ বলিয়া শুরু করে, যখন খানা সমাপ্ত করে বিসমিল্লাহ বলিয়া শুরু করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছিলাম, রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ, রাখে আল্লাহ মারে কে? হায় রে, এখন কন্যার বাবা হইল ইহুদি। ইহুদি ডাক দিয়া কয়, হায় রে, আমার ধর্মের মধ্যে তো আমার মেয়েটা চুলকানি মাখলো, চুলকানি মাখলো। এই মেয়েটাকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, দুনিয়ার জমিনে রাখা যাবে না। এই মেয়েটারে দুনিয়ার থেকে শেষ করে দিব। সে আমার মেয়েটা কেন আমার ধর্ম ত্যাগ করিয়া মুসলমানের ধর্ম কেন পালন করলো? তারে দুনিয়াতে রাখা যাবে না, দুনিয়াতে রাখা যাবে না, তারে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই কন্যার বাবা তৎকালের জমানা ছিল বাদশা। কি ছিল? আরো জোরে বলেন। তৎকালের জমানার ওই কন্যার বাবা ছিল ইহুদি, বাদশা ছিল। উনি চিন্তা করলো, হায় রে, আমার মেয়েটা আমার ধর্ম ত্যাগ করিয়া মুসলমান তো হইয়া গেছে, এখন তো আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না। লজ্জা শরম পাইয়া ইহুদির কন্যার বাবা ডাক দিয়া কয়, না না, এই মেয়েটা আমার ধর্ম চাইরা ও মুসলমান ধর্মের মধ্যে চলে গেছে, এই মেয়েটার আমি দুনিয়াতে রাখবো না, শেষ করে দিব। আমি ইহুদির যে আমার ধর্ম আছে, এই ধর্ম মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাইবা? এখন ওনার সিদ্ধান্ত, বাবার সিদ্ধান্ত হইল মেয়েটারে দুনিয়ার থেকে কি করে দিব? দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যারা নাকি দুনিয়ার বাদশা ছিল, এদের কিন্তু একটা সিল মোহর আছে। আসেনি? 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 একটা সিল মোহর আছে। এইটা হইল আংটি সিস্টেম, আংটি। আমার বাবা, কন্যার বাবা ইহুদি, এবার কি করলেন? মেয়েটারে মারার জন্য যেই আংটিটা ছিল মোহর, মোহর, এটা হইল আংটি। এই আংটিটা কি করলেন? আমার বাবারা, মেয়েটার বাবা কি করলেন? এই আংটিটা মেয়ের হাতে দিলেন। মেয়ের হাতে দিয়া ডাক দিয়া কয়, মা, ও মা, আমার যে আংটিটা, আংটিটা ঘরের মধ্যে রাখিয়া দিবাম, আমার সময় মতন চাইলে আমার আংটিটা আমার হাতে দিয়া দিবাম। আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই মুহূর্তে কন্যার বাবা যখন আংটিটা কন্যার হাতে দিল, এবার কন্যা যখন বাবার হাত থেকে আংটিটা লইল, বিসমিল্লাহ বলিয়া হাতের মধ্যে আংটিটা লইছে। আবার আংটিটা লইয়ারে বাবা এবার কি করলেন? কন্যা এবার পকেটের মধ্যে রাখলেন, আবার বিসমিল্লাহ বলিয়া। এবার কন্যার বাবা কি করলেন? মাইয়াটারে দুনিয়া থেকে শেষ করার জন্য কন্যার বাবা ওই পকেট থেকে আংটিটা লইয়া ওই সাগরে ফালাইয়া দিছে। কারণ পরে যদি মায়া আংটি না দিতে পারে, মায়ারে শেষ করে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেই মুহূর্তে কন্যার বাবা কি করলেন? মেন যেই জায়গার মধ্যে আংটিটা রাখছেন, ওই জায়গা থেকে আংটিটা লইয়া কন্যার বাবা ইহুদি যেই মুহূর্তে আংটিটা নাকি সাগরে ফালাইয়া দিছে, আমার বাবারা এবার কি করলেন? যখন সাগরে আংটি ফালাইয়া দিছে, এবার কন্যার বাবা তো বড় বাদশা, কন্যার বাবা তো বড় বাদশা, ওই সাগরের মধ্যে জাল আসছে, আর জালওয়ালার আছে না, জাল ফালাইছে, বিশাল একটা মাছ পাইছে। মাছ পাইয়া এবার এই মাছটারে ওই বাদশারে উপহার দান কইরা দিছে। যেই মুহূর্তে নাকি ওই জালওয়ালারা বিশাল একটা মাছ পাইয়া ওই বাদশারে মাছটা দান করে দিল, মাছটারে দান করার পরে বাবা এবার কি করলো? বাদশারে যখন উপকার দিল, উপহার দিল, এবার বাদশা মাছটারে পাইয়ারে বাবা কন্যার হাতে দিলেন, দিয়া কয়, মা, এই মাছটা রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইবা। খুশি হয়েছে যখন কন্যার মেয়েটা মুসলমান হইয়া যখন বাবার হাত থেকে মাছটা লইলেন, বিসমিল্লাহ বলিয়া লইলেন, আবার যখন কুটা আরম্ভ করলেন, আবার বিসমিল্লাহ কইয়া কুটা আরম্ভ করে দিছে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই কন্যা যখন মাছটারে রান্না বান্না করার জন্য কুড়া আরম্ভ করলেন, বিসমিল্লাহ বলিয়া যখন মাছটা কাটা আরম্ভ করলেন, দেখা গেল রে ওই মাছের ভিতরে আংটি দেখা যায়।
এইবার মেয়েটা কি করলেন, মাছটা যখন খারি করলেন, খারি করিয়া যখন হাতের মধ্যে আংটিটা লইয়া আবার পকেটের মধ্যে রাখলেন, পকেটের মধ্যে রাখার পরে রে বাবা এইবার যখন রান্না বান্না কইরা খানা দানা পিতার কাছে দিলেন, কন্যার বাবার সামনে যখন খানা দানা দিলেন, খানা দানা শেষ। এখন কন্যার বাবা ইহুদি ডাক দিয়া কয়, মা তাড়াতাড়ি করে আমার আংটিটা আমার হাতে দান কইরা দাও। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই বাদশা খাওয়া দাওয়ার পরে বাদশা ডাক দিয়া কয়, মাগো তাড়াতাড়ি করিয়া আংটিটা আমার হাতে দাও। এই কথা বলিয়া ওই মেয়েটা পকেটে যাইয়া পকেট থেকে বিসমিল্লাহ বলিয়া আংটিটা লইয়া বাবা বাদশার হাতে দিল। বাদশার হাতে দেওয়ার পরে বাদশা তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমার মেয়েটাকে আমি মারার জন্য আংটিটা তো সাগরে ফালাইয়া দিলাম। আল্লাহু আকবার। মেয়েটাকে মারার জন্য আংটি সাগরে ফালাইয়া দিলাম। হায় রে, এখন আবার আংটি দিয়ে আমার মেয়ে আমার হাতে দিল। আমার আংটি তো আমার মেয়ে আমার হাতে দিয়ে দিল। তাহলে বোঝা গেল, রাখে আল্লাহ, মারে কে আল্লাহ। যদি রাখে কিন্তু পৃথিবীতে কেউ সরাইতে তারে পারে। এই জন্য দুনিয়ার লোভ করেন না বাবা। এই যে ফোলা বাইনে বিল্ডিং করে দিয়ে যাইতেছেন, এত কিছু করে দিয়ে যাইতেছেন, এরা তো কবরে যাবে না, হিসাব আপনি দিতে হবে, আমি দিতে হবে। এই সন্তানটা বাড়ি গাড়ি এত কিছু করে দিয়ে যাইতেছে, লাভ হইতো না তো। আমি একা যাইতে হবে। আমি কয়জন যাইতে হবে? সবাই আমার সাথে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মারহাবা। টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সবে কিছু পালাইয়া আমি একা যাইতেছি। বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সবে কিছু পালাইয়া আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মারহাবা জোরে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে সারা দিতেছি। স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতন বিদায় করে দিবে তারা। জবান খুলে বলেন ঠিক কিনা? স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতন বিদায় করে দিবে তারা। হায় মানুষ এত নিষ্ঠুর হবে তা তো জানি না। হায় মানুষ এত নিষ্ঠুর হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মারহাবা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। ডাইনে বামে মাটি আমার। যাই হোক বাবারা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, তা আশেকের রাসূল পাইলাম, আশেকের রাসূল। আল্লাহ যেন কবুল করে, আমিন। আমার আসলে আমি এখানে আমার তো কেউ চিনে না, এই এলাকার মধ্যে কেউ চিনে না। তা আসলে আমার বাবা সমতুল্য আব্দুল মতি সাহেব, না আব্দুল মতি সাহেব, ওনার কিন্তু বাবা বাবা করে ডাকি। আবার আমরা শুনি কিন্তু অভ্যাস খারাপ, বোঝেন না, আমরা বাবা কই বেশি। আবার এটা অনেক দুষ্ট হয়। আমরা যে অনেকের বাবা কই, এটা দুষ্ট হয়। হ্যাঁ, তারা বাবা কয় বন্ড, আমরা বলে বন্ড বলে, বাবা কইলে বলে বন্ড। তো তুমি আদম নবীরে বাবা কইও,
ইব্রাহিম নবীর বাবা কইও, ওই বেদ্দর করে বেদ্দ, তোর ইমান থাকবো নি রে বেদ্দ, ইমান থাকবো নি। এই আদম নবীরে বাবা কন যাইব নি, ইয়া ভাই কন যাইব নি, ভাই কইলে বেমান হয়ে মারা যাইব, কি হয়ে মারা যাইব, বেমান হয়ে মারা যাইব। এই জন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না, যেহেতু আমাকে যে পরিমাণ টাইম দেওয়া হয়েছে ওই পরিমাণ আমি আলোচনা করছি। যাক, এই এলাকার মধ্যে যে আবার কোথাও মাহফিল হয়, আমার বাবা আব্দুল মতিন সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার ঠিকানা পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে আবার আলোচনা করব। যদি আবার কোথাও আল্লাহ যদি রিজিকের ভাগ্যে আমার এই দিকে আনে, আবার প্রাণ ভরে আলোচনা করব। যদি আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি কারো মনে কষ্ট হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি গুনাহগারের যেন এই বাংলাদেশ ঘুরে ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার গুনাহগারের যেন আল্লাহ গায়েব ইলম দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়রে, ওই কন্যা মহিলার অন্তরে আস্তে আস্তে ইমান ঢুকে যাইতেছে। সঙ্গে সঙ্গে ইহুদির কন্যা কলমা পড়া মুসলমান হইয়া গেছে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ইহুদির কন্যা ওই মজলিসে আসিয়া তার যখন অন্তরটা ইমানে ভরপুর হইয়া গেল, কলমা পড়িয়া মুসলমান হইয়া গেল, এখন উনি ইমান লইয়া বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে গেছে। কিন্তু বাবা হইল ইহুদি, মা বাবা হইল ইহুদি, সব হইল ইহুদি, মুসলমান নাই। যখন নাকি কলমা পড়িয়া মুসলমান হইয়া গেল, হায় রে, এখন কন্যার বাবা নারাজ হইয়া গেছে, আর খুশি নাই, বেজার হইয়া গেছে। মেয়ে তো